عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। ওনার কতজন উম্মত জান্নাতে যাবে একটু বলিয়েন আমার সাথে সাথে, ঠান্ডা আপনাদেরও লাগতেছে আমারও হালকা লাগতেছে, তাহলে সবাই একটু ওয়ার্ম আপ হলাম, কেমন? আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? ইল্লা মান আবা, আবা ব্যতীত সবাই জান্নাতে যাবে। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আবাকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হবে, যে আমায় অস্বীকার করবে, সেই হলেন কি? আবা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে? আল্লাহর নবীর উম্মত হইতে হবে। আল্লাহর নবীর কি হইতে হবে? উম্মত হইতে হবে। আর আল্লাহর নবীর উম্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের, এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি, মাশাআল্লাহ, এই এলাকার মানুষের ঈমান আকীদা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাতে কোনো সন্দেহ নাই। শিরক বিদআত থেকে আপনারা অনেকাংশে মুক্ত, আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে। তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই। এ পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে, অন্যের কাছে রিজিক চাইলে, সুস্থতা চাইলেই যে শিরক হয়, মানে এগুলো শিরক, কিন্তু শুধু এগুলো শিরক তা না। আপনি কোরআন ও সুন্নাহ যখন ভালো করে পর্যালোচনা করবেন, তখন আপনি দেখবেন নামাজ ত্যাগকেও কোনো কোনো অংশে শিরক বলেছে। বেনামাজি আমরা আছি কিনা একটা পরীক্ষা হয়ে যাক, দিবেন? তবে এই যে ক্যামেরাম্যান, তোমাদেরকে বলি, তোমাদের ক্যামেরা যেদিকে ঘুরানো আছে এদিকেই থাক, তোমরা কারো দিকে ঘুরাইও না, কেমন? ওকে? কারণ আমি চাই না কেউ অপমান হোক। আর আপনারা যেদিকে তাকায় আছেন ওই দিকেই তাকিয়ে থাকেন, কেউ কারো দিকে তাকায়েন না, কেমন? ঠিক আছে? কারা কারা আজকে ঈশার নামাজ পড়েন নাই, মিথ্যা বলিয়েন না, গোপন করিয়েন না, হাত তোলেন। এটা শিক্ষণীয় বিষয়। ভাইয়া সবর, আমি বলি না যে পড়বেন না, আমি বলি যে পড়েন নাই কি, আমি বলি না যে কারা কোনোদিন পড়বেন না, এখান থেকে যাইয়া পড়বেন, আমি এরকম বলি নাই তো। ভাই শোনেন, বাংলাদেশের রাজধানী কোথায়? কি টাঙ্গাইল হয়ে ঢাকা নাকি শুধু ঢাকা? তো আপনি টাঙ্গাইল হয়ে ঢাকা বললে এটাকে বলার কি আছে? টাঙ্গাইল থাকবে, মধ্যখানে সিরাজগঞ্জ থাকবে, বহুত কিছু থাকবে, কিন্তু রাজধানী কোথায়? আমি ওইরকম জবাব চাই ভাই। কারা কারা এইসব পড়েন নাই আজকে? না না, আরো আছেন, শর্মায়েন না, বলেন না। আরে আছেন, থাক, কেউ কারোর দিকে তাকায়েন না। সুবহানাল্লাহ। এই তোমরা ক্যামেরা ঘুরে আমাদের দিকে, দেখছেন? দেখছেন? আপনারা নিশ্চিত যে আপনারা জান্নাতি। কেন জানেন? কারণ আপনারা শুনেছেন যে শিরিক করে না সে জান্নাতে যাবেই যাবে। রাইট অর রং? যার ভিতরে অনুপরিমাণ ঈমান আছে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা আপনারা জানেন। যেহেতু আপনারা এটা জানেন, আমি ঈশা জিজ্ঞেস করছি, ফজর জিজ্ঞেস করি না, লজ্জা দিতে চাইলে আর বেশি। আচ্ছা শোনেন, ঈশাটা একটু বেশি হয়ে গেল না, একদম রিসেন্ট হয়ে গেল, ওই তো বললো যে যায় পড়বে, তাহলে ভিন্ন জায়গায় আসি। কি আপনারা কি লজ্জা পাচ্ছেন? আমি কি আপনাদের অপমান করতেছি? আমি ক্যামেরাম্যানদেরকে বলছি তোমরা কেউ ক্যামেরা ঘুরাবো না, ওকে? কেউ ভিডিও করেন না এটা। কারা কারা আজকের দিনে মাগরিব পড়েন নাই? আজকে, আগেরগুলো বাদ, শুধু আজকে কারা কারা মাগরিব পড়েন না? হাত তোলেন তো একটু। বাকিরা গোপন করতেছেন আপনারা। এই কি
এ হলো ওয়াজ শোনা মানুষদের অন্তর্ভুক্তের মানুষের অবস্থা। এবার যারা ওয়াজ শোনে না তাদের কি অবস্থা? এবার যারা ওয়াজ পছন্দ করে না তাদের কি অবস্থা? কথা বলছেন? এ হলো ওয়াজ শোনা মানুষের অবস্থা। এবার যারা ওয়াজ শুনে না, আজকে ব্যস্ত কাজ কর্মে, কালকে সকালবেলা কাজ আছে, ওদের কি অবস্থা?